দেশের অর্থনীতির প্রসার এবং শিল্প ও গবেষণার মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ SBE আয়োজন করেছে 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স বিজনেস অ্যান্ড টেকনোলজিস ম্যানেজমেন্ট 2025 ICBTM 2025। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্র ও শিল্প খাতের মধ্যে সংযোগ তৈরি করা, নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের একত্রিত করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গবেষণার মান বৃদ্ধি করা। আমরা এখানে 2 দিনের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স অর্গানাইজ করছি স্কুল অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমাদের কনফারেন্সে 300 পার্টিসিপেন্ট জয়েন করছে, মোর দেন 12 কান্ট্রিজ। আমাদের এখানে 212 পেপারস প্রেজেন্টেড। আমাদের 70টার উপর আমাদের স্টুডেন্টদের পেপার আছে। আমাদের ইন্টারন্যাশনালি 12টা কান্ট্রির উপরে রিপ্রেজেন্টেটিভ এসেছেন এখানে, USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ওমান, UAE, সো আমাদের টোটাল 5টা কিনোট স্পিচ হচ্ছে, 8টা ইন্ডাস্ট্রি টক হচ্ছে, অ্যান্ড 3টে ইনভাইটেড স্পিকার জয়েন করছে। প্রোগ্রামটা হার্ড কপিও দেওয়া হয়েছে। আমরা এই কনফারেন্স থেকে আশা করছি যে এটা ভবিষ্যতের নতুন ইয়াং জেনারেশন তৈরি করবে। একাডেমিক্স অ্যান্ড কর্পোরেটের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা কীভাবে মিটিগেট করতে পারি, আমাদের আলটিমেটলি যে ইয়াং জেনারেশন আছে তাদের এমপ্লয়াবিলিটি কীভাবে তৈরি করতে পারি, তাদেরকে আমরা রেডিনেস ফর ইন্ডাস্ট্রিকে তৈরি করতে পারি, এই সকল বিষয়বস্তু নিয়ে আমাদের এবার কনফারেন্সটা আমরা অর্গানাইজ করেছি। 14 নভেম্বর শুক্রবার ঢাকার ওয়েস্টিন হোটেলে সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের ডক্টর জনাথন লিউ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ নটিংহামের ডক্টর মানিয়াম কালিয়ানান সেখানে উপস্থিত ছিলেন। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য দেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। তো এই মুহূর্তের একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতিটাকে আবার কীভাবে সচল করা যায়। একদিকে সামষ্টিক অর্থনীতির ভারসাম্যটা এসছে, কিন্তু সেটা এককভাবে ডেলিভার করবে না, কারণ আমাদের তো মানুষের পকেটে পয়সা লাগবে, মানুষের আয় লাগবে, মানুষের প্রাত্যহিক জীবনটা সচল হতে হবে। এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, কিন্তু একই সাথে আমাদের কিন্তু আরেকটু দীর্ঘমেয়াদী চিন্তাটাও করতে হবে। কারণ বাংলাদেশ LDC গ্র্যাজুয়েশন এই পর্যায়ে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ মধ্যম আয়ের একটা দেশ হতে যাচ্ছে। বাংলাদেশের এক অর্থে আমাদের যে তরুণ ওয়ার্কফোর্স, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা, সেটার একটা সময়কালে আছি আমরা। তো আমাদের একটা হচ্ছে এই মুহূর্তের বিপর্যয়টা কাটিয়ে ওঠা, আরেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বাংলাদেশের পরিবর্তনের সূত্রপাত। সম্মেলনে প্রথম দিনে 80টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এছাড়া PhD কলোকিয়াম ও পেপার প্রডিউসিং কর্মশালার আয়োজন করা হয়, যেখানে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী সহ PhD শিক্ষার্থীরা তাদের চলমান ও সমাপ্ত গবেষণা কর্ম তুলে ধরেন। এর মধ্যে ইন্স্যুরেন্স নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা ছাত্রী তার গবেষণায় তুলে ধরেন বাংলাদেশের ইন্স্যুরেন্স ব্যবস্থা কতটা দুর্বল এবং কিভাবে দেশের ইন্স্যুরেন্স ব্যবস্থাকে আরো উন্নত করা সম্ভব। বিদেশে আপনি দেখেন প্রত্যেকটা মানুষের পার্সোনাল ইন্স্যুরেন্স আছে, আর আমাদের দেশে কর্পোরেট ইন্স্যুরেন্সগুলো তেমন হয় বলে অন্তত আমি মনে করি না। ইভেন রিসার্চও কম। আমি যখন এটা নিয়ে রিসার্চ করতে গিয়েছি তখন দেখেছি খুব একটা আর্টিকেল অ্যাভেলেবেল না আমাদের দেশের পার্সপেক্টিভে। ইন্টারন্যাশনাল অনেক আর্টিকেল পেয়েছি, সেগুলোর উপর কাজ করেছি, লোকাল 2-1টা পেয়েছি, কিন্তু সেগুলো কোনো ঘটনার উপর কাজ করেনি, একটা ওভারঅল থরো আইডিয়া দিয়েছে। সেখান থেকে হয়তো আমি এক্সপ্লেনেশন নিয়েছি রিইন্স্যুরেন্স কী বা কয় ধরনের হতে পারে এগুলো, কিন্তু কোনো আমি ওরকম ইম্প্যাক্টফুল বা ইম্পর্টেন্ট ডেটা পাইনি। দিস ইজ ভেরি হার্মফুল বলা চলে। ইভেন এটা দুঃখজনক যে আমাদের দেশে আসলে এত ব্রড একটা টপিক, হেল্পফুল একটা টপিক, এটা নিয়ে তেমন কাজও হয় না, ইভেন আমাদের দেশের মানুষ এটা নিয়ে তেমন কনসার্নও না। এদিকে গবেষণাপত্র উপস্থাপন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, এমন আয়োজন থেকে নিজেদের গবেষণাকে আরো উন্নত করা সম্ভব। এখান থেকে অনেক কিছু শেখা যায়। বেসিক্যালি এটা হচ্ছে একটা রিসার্চ কনফারেন্স। তো এখানে আসলে আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে, আন্ডারগ্রাজুয়েট লেভেলের রিসার্চে কাজ করছি, তারা পেপার সাবমিট করেছি এজ এ অথর অথবা এজ এ কো অথর। তো এইখানে আমরা এসে জানতে পারছি যে রিসার্চ প্রসেসটা কেমন হচ্ছে বা আমাদের পেপারটা কীভাবে কাজ করছিলাম, এই এক্সপিরিয়েন্সটা আমাদের গেইন হচ্ছে। কিন্তু এখানে এসে প্রেজেন্ট করলাম, ফিডব্যাক পেলাম, এটাই। আমাদের পেপারটা ছিল যে কোভিড প্যান্ডামিক যখন ছিল, একটা ক্রাইসিস ছিল, সেই সময় আসলে কোম্পানিগুলো তাদের ফাইন্যান্স কীভাবে করছিল। তাদের তো রেভিনিউ আসতেছিল না, কিন্তু তারা ওই সময় তো তাদের অপারেশন চালাতে হয়েছিল বা তাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, এই জন্য ব্যয়টা হয়েছিল। তো সেই ব্যয়টা আসলে তারা কীভাবে এটাকে ফাইন্যান্স করছিল, তারা নিজেদের ক্যাশ ব্যবহার করছিল কিনা বা কোনো ব্যাংক থেকে লোন নিয়েছিল কিনা, এবং যদি লোন নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কোন কোম্পানিগুলো প্রায়োরিটি পাইছিল।
ICBTM 2025-এর এই সম্মেলনে শিক্ষাবিদ এবং শিল্পপতিরা একসাথে মিলিত হয়ে গবেষণা, প্রযুক্তি এবং ব্যবসায়িক নীতিমালা নিয়ে আলোচনা করেন, যা বাংলাদেশে অর্থনীতির স্থিতিশীলতা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।